চিকেন দিয়ে কিভাবে সবচেয়ে মজাদার উপায়ে ঘরে থাকা উপকরণে এই চিকেন কাবাবগুলো তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন প্রস্তুতপ্রণালীটা দেখে নিচ্ছি। আগের দিন রাতে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর যদি আপনাদের রাতের বেলা ভেজাতে ভুলে যান, অন্ততপক্ষে 2 ঘন্টার জন্য হলেও বুটের ডালটা ভিজিয়ে রাখবেন, এতে করে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এটাকে ৩-৪ বার পরিষ্কার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি, আর ফুলে কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। এর সাথে আমি এখন অ্যাড করব চিকেন। চিকেনটা আমি অ্যাড করব ব্রেস্টের যে পিসটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 750 গ্রামের মতো চিকেন আছে। এই সবগুলো চিকেনকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। চাইলে কিমা করেও নিতে পারেন। এভাবে করে কাটার পরে যখন আপনি কাবাবটা তৈরি করবেন, চিকেনগুলো দেখতে বেশ সুন্দর দেখা যাবে, লম্বা লম্বা থাকবে। এজন্য আমি কিমা করে নেইনি। তো একটা পরিষ্কার পাত্রের মধ্যে প্রথমে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। অল্প একটু পানি সহ নিলেও সমস্যা নেই, যেহেতু এটা আমরা এখন সিদ্ধই দিব। তো এখন ডালগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব যে চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এর সাথে মিক্স করে দিয়ে দিব। সেম প্রসেস ফলো করে আপনারা যে বিফ কাবাবটা আছে সেটাও তৈরি করে ফেলতে পারেন। আমি আজকে চিকেন দিয়ে দেখাচ্ছি, শুধু আপনারা চিকেনের বদলে বিফটা অ্যাড করে নিলেই হবে। 2টা দারচিনি দিলাম, সাথে দিলাম 1টা তেজপাতা মাঝ বরাবর ভেঙে দিয়ে দিলাম। এখন দিব গোলমরিচ, প্রায় 15-20টার মতো দিয়ে দিয়েছি। দিলাম শুকনা মরিচ, আপনারা ঝালটা কম পছন্দ করলে আরও একটু কমিয়ে দিবেন। টিকা যেহেতু একটু ঝালঝালি ভালো লাগে, আর এই জন্য আমি শুকনো মরিচ প্রায় 8-10টার মতো দিয়ে দিয়েছি। সাথে দিব আস্ত জিরা, 1 চামচের মতো আস্ত জিরা আমি এর সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিব। এখানে 2টা ছোট সাইজের পেঁয়াজ ছিল, সেটা আমি কুচি করে কেটে নিয়েছি, অ্যাড করে দিয়ে দিলাম। সাথে এখন অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি 1 চা চামচ একদম ভরে দিয়ে দিয়েছি, পরবর্তীতে লাগলে আরও অ্যাড করে দিব। আদা রসুন দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন পানিটা এমনভাবে অ্যাড করব যাতে করে পানির মধ্যে সবগুলো উপকরণ নিচে পড়ে থাকে, মানে পানির নিচে চলে যায়। এতে করে সিদ্ধ করতে বেশ ভালো হবে। আমি এই গ্লাসের সাহায্যে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে এটাকে চুলায় বসিয়ে দিব। ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এটা হাই হিটেই রান্না করব। তারপরে ফুটে আসলে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে পানি টানিয়ে নিব। মাঝখানে মাঝখানে একটু নাড়াচাড়া করে দেখে নিব। আমি এখানে ধনিয়া অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো প্রায় 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া আমি এর সাথে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে বেশ সুন্দর করে একটু নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটে ওঠার পরে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। আর অবশ্যই ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তো অনেকক্ষণ রান্না করার পরে এই যে দেখুন, পানি কিন্তু অনেকটাই টেনে আসছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে আমি একদম হাই করে দেব। হাই করে দিয়ে পানিটা টানিয়ে নেব। টানিয়ে নেওয়ার পরে তারপরে ঠান্ডা করে এটাকে আমি পাটায় বেটে নিব, অথবা চাইলে ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। আর এটা অবশ্যই বাটার বা ব্লেন্ড করার আগে যে তেজপাতা আর দারচিনিগুলো অ্যাড করেছিলাম, সেগুলো কিন্তু তুলে অবশ্যই ফেলে দিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা করে এটাকে আমি এখন ব্লেন্ড করে বা বেটে নেব। আমি এটাকে বেটে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। এখন এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব, যার মধ্যে অ্যাড করব ব্রেড ক্রাম্বস। বাইন্ডিংয়ের জন্য এটা বেশ ভালো কাজে দিবে। হাফ কাপের মতো আমি এখানে ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিচ্ছি। সাথে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা প্রায় আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো অ্যাড করেছি। দিলাম কাবাব মশলা অল্প একটু। সাথে দিব জিরা গুঁড়া হাফ চা চামচের মতো, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে যেহেতু সিদ্ধতে লবণ দিয়েছিলাম, তো লবণটা একটু বুঝেই অ্যাড করবেন। 3-4 টুকরা কাঁচামরিচ একদম মিহি কুচি করে আমি দিয়ে দিয়েছি। সাথে দিলাম ধনিয়া পাতা একটু বেশি, আমার কাছে ভালো লাগে, চাইলে আপনারা একটু কমিয়ে দিতে পারেন। একটা ডিম দিয়ে দিলাম। ডিম বেশি দিলে দেখা যায় যখন ভাজতে যাব অনেক বেশি ফেনা হয়ে যায়, ভাজতে একটু কষ্ট হয়, এই জন্য আমি ডিমের পরিমাণ অল্পই রাখি। তো বেশ সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। যদি আপনাদের কাছে মনে হয় আরেকটু আঠালো করতে হবে, তখন চাইলে আপনারা আরও একটু পরিমাণ
ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারেন, কিন্তু আমারটা যেহেতু শেপে চলে আসছে তো আমি আর কিছুই অ্যাড করব না। এটাকে এভাবে করেই আমি এখন রেস্টে রাখবো হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য। রেস্টে রাখার পরে তারপরে আমি হচ্ছে চলে যাব টিকিয়া বানানোর জন্য। 15 মিনিট পরে আমি হাতের মধ্যে তেল নিয়ে ভালো করে একটু মেখে নিলাম। তারপরে একটা একটা করে যেভাবে হচ্ছে শেপ দিয়ে বানানো হয় টিকিয়ার, সেভাবে করে আমি বানিয়ে নিলাম। আমার পছন্দ অনুযায়ী আপনারা একটু ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। তো আমি এখন একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। চেষ্টা করবেন সবগুলো মোটামুটি একই শেপে রাখতে, এতে করে দেখতে বেশ সুন্দর লাগে। তো এই মাশাআল্লাহ বেশ কতগুলো হয়েছে। আপনারা যদি এখন ফ্রোজেন করতে চান এভাবে করে ডিপ ফ্রিজে রাখবেন, তারপর একটু শক্ত হলে বের করে বক্সে রেখে দিবেন। অবশ্যই এটাকে একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে বক্সে রাখবেন, এর আগে রাখবেন না। তো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি হচ্ছে কাবাবগুলো চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একদম উল্টাতে যাবেন না। একটু সময় নিয়ে যখন একটা পাশ কালার আসবে সেই পর্যায়ে এটাকে উল্টে নেবেন। এতে করে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর খুব সুন্দরভাবে হচ্ছে কাবাবগুলো ভাজা হয়ে যাবে। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এখন এটাকে একটা একটা করে নামিয়ে সার্ভ করে নিব। গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, পরোটার সাথে, ইভেন শুধু খেতেও এই টিকিয়াগুলো যে কত মজা হয়ে থাকে আমরা যারা খাই তারা তো জানি। তো আশা করি ভিডিওটা উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।